বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষকে ভয় পাওয়ানোর জন্য লোকমুখে প্রচলিত কথা বলে ভয় পাওয়ানো হয়। শ্রোতারাও পুরোপুরি সত্যি যাচাই না করে অমূলক আশঙ্কায় ভয়ে ভয়ে বেঁচে থাকে। কিন্তু এমনটা তো নয় যে প্রচলিত কথা সব সময় সত্যি হবে। সেই সব কথা মিথ্যেও তো হতে পারে। সোহম সকালেই বলেছিল যে মহলটা ভালো করে পরিষ্কার করে দিতে, কিন্তু আজ জমির কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে সকালের কাজটা এখন রাতেই করতে হবে আমাকে। বিনোদ বাবু, আজ তো তোমার রাতের ঘুম আর হলো না। এই সব দেখে ভয়ের চোটে বিনোদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও সাহস দেখিয়ে বিনোদ সামনে এগিয়ে যায়। আর ঠিক তখনই বিনোদের একেবারে সামনে উপর থেকে একটা ভয়ঙ্কর ডাইনির মুখ চলে আসে, যা ভয়ঙ্কর চামচিকের মতো তার সামনে নড়তে থাকে। সেটা দেখে বিনোদের কপাল দিয়ে ঘাম বেরোতে থাকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই সেই ডাইনি বিনোদকে আক্রমণ করে আর তার গলাটা চেপে ধরে তাকে ওপর দিকে টানতে থাকে। ছেড়ে দে ডাইনি, আমাকে ছেড়ে দে। ছাড়ব না। তুই এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়িতে আসা উচিত হয়নি তোর। ভুল হয়ে গেছে আমার। দ্বিতীয়বার আর কখনো এই মহলে আসবো না। ছেড়ে দে আমাকে। আরে ছেড়ে দে রে ডাইনি, ছেড়ে দে। আরে আরে বিনোদ ভাই, সামলাও নিজেকে। কি হলো? আরে এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? ডাইনি, সোহম বাবু, ওই মহলে ডাইনি আছে। ডাইনি? আরে কি বলছোটা কি? সত্যি বলছি সোহম বাবু, নেহাত আজ আমার ভাগ্যটা ভালো ছিল, তাই আমি বেঁচে ফিরে এসেছি। না হলে ওই ডাইনিটা আমাকে তো মেরেই ফেলেছিল। বাবু, তুমি তোমার মহলের চাবি রাখো। আমার দ্বারা এই মহল পরিষ্কারের কাজ আর হবে না। আমি তো বলবো তোমাকে যে যদি তুমিও বেঁচে থাকতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই মহলের মায়া তুমি ত্যাগ করো। যদি ওই ডাইনিটার হাতে পড়ে যাও তাহলে তো তুমি শেষ, এটা মনে রেখো। রাম, মেইন রোড দিয়ে না গিয়ে তুমি এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কেন যাচ্ছ? এটা গ্রামের কাঁচা পাকা রাস্তা রুক্মিণী। শহরের মতন ডেভেলপড রাস্তা এখানে নেই। এটা মাটির রাস্তা নয়, মনে হচ্ছে নরকে যাওয়ার রাস্তা। জানি না তোমাদের এই গ্রামে পাকা রাস্তা কবে হবে। রাস্তা হোক বা না হোক তাতে আমাদের কি? একবার এই পৈতৃক বাড়ি বিক্রি হয়ে গেলে তারপর আমাদের এখানে আর আসার প্রয়োজনই পড়বে না। রাম আর রুক্মিণী বাড়িটা বেচার জন্য তো আসছিল, কিন্তু ওরা জানতো না যে তাদের ওই পূর্বপুরুষের বাড়িতে ডাইনির রূপে তাদের মৃত্যু অপেক্ষা করছে। এখন দেখার বাকি রইল এটাই, ওদের দুজনের সঙ্গে ঠিক কি ঘটে। নমস্কার মালিক আর মালকিন, আপনারা ভেতরে যান, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। বলছি যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে তো? না মালিক, পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হয়নি। হোয়াট? তোমাকে তো আমি বলেছিলাম যে 3 দিনের মধ্যে এই বাড়ি কেনার জন্য গ্রাহক আসবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বিক্রি করতে অসুবিধে হবে।
বাড়িটা বিক্রি করার সমস্যা অনেক বেড়ে গেছে মালিক। মানে তুমি বলতেটা কি চাইছো? মালিক, এতটা দীর্ঘ সময় ধরে বাড়িটা ফাঁকা ছিল, তাই কোনো এক ডাইনি বাড়িটা অধিকার করে ফেলেছে। আর সেই ডাইনি খুবই ভয়ঙ্কর। আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারেন। গ্রামের কথা ছাড়ো, তুমি বলো, তুমি কি সেই ডাইনিকে নিজের চোখে দেখেছো? না মালিক, নিজের চোখে তো দেখিনি, কিন্তু যখন তুমি ডাইনিকে দেখোইনি তখন এই সমস্ত আজে বাজে কথায় তুমি বিশ্বাস করছো কেন? আর বাকিদের কথা বাদ দাও, তারা তো পাশের বাড়ির লোকটাকে যদি উন্নতি করতে দেখে নেয় তাহলে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। সেরকমই কোনো মানুষ নিশ্চয়ই এসব আজে বাজে কথা রটিয়েছে। আর এইসব ভূত প্রেত ডাইনি বলে বাস্তবে কিচ্ছু হয় না। তুমি এক্ষুনি ওই বাড়িতে যাও আর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে এসো। যাও। ডাইনি না থাকার কথায় সোহন রাজি হয়ে যায়, কিন্তু তার মুখ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে পুরো বিশ্বাস করে এই বাড়িতে ডাইনি আছে। কি ভাবছো রাম? ভাবছি যে আমিও একবার ওই বাড়িতে গিয়ে ঘুরে আসি। একবার গিয়ে দেখাই যাক যে এই ডাইনির গল্পের পেছনে কোন সত্য লুকিয়ে আছে। এসব আজে বাজে কথা নিয়ে ভেবো না তো তুমি রাম, বিশ্রাম করো। ছাড় ডাইনি, ছাড় আমাকে, ছেড়ে দে। ডাইনি, ডাইনি, বাঁচাও, বাঁচাও আমাকে, ডাইনি। দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে কি হয়েছে? ডাইনি মালিক, ভেতরে ডাইনি আছে, পালান এখান থেকে তাড়াতাড়ি। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, সামলাও নিজেকে। এখন সামলানোর নয়, পালাবার সময় মালিক। ও মেরে ফেলবে আমাদের, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আর আজ তো আমি নিজের এই দু চোখে দেখলাম ওই ডাইনিটাকে। খুব ভয়ঙ্কর ডাইনি। দেখুন, আমার ঘাড়ে এখনো ওর নখের দাগ লেগে আছে, দেখুন। রাম, ওই দেখো। আরে কোথায়? আরে এক্ষুনি তো ওখানেই ছিল, কোথায় গেল? রাম, আমার মনে হয় আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। কালকে সকালে ভাববো আমরা কি করব। আমি সত্যি বলছি রাম, প্রথমে আমিও এগুলোতে বিশ্বাস করছিলাম না, কিন্তু কালকে সোহনের সাথে যেটা ঘটলো আর যেটা আমি নিজের চোখে দেখলাম, তারপর আমিও দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি তোমাকে, এখানে কেউ তো আছে। আমি তোমার থেকে এটা আশা করিনি রুক্মিণী। তুমি শিক্ষিত হওয়া সত্ত্বেও এই গ্রামবাসীদের অন্ধ কুসংস্কারে বিশ্বাস করছো। আমি অন্ধ বিশ্বাস করি না রাম, কিন্তু কালকে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাকে মিথ্যে বলি কিভাবে? আরে বাবা, তুমি তো ভুলও কিছু দেখে থাকতে পারো নাকি রুক্মিণী? ওটা আমার মনের ভুল হতে পারে না রাম, আমি সত্যি বলছি, ওখানে ডাইনি ছিল। যাক, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা এই বাড়ি বিক্রি করে নিজেদেরকে বিপদে ফেলতে পারি না। আমরা দুজন পরিশ্রম করে শহরে একটা দামি ফ্ল্যাট কিনে নেব। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। চলো, আমি জিনিসপত্র গোছাচ্ছি। রুক্মিণী, শান্ত হও একটু, আমরা যাব, কিন্তু আজকে নয়, বরং পরশু সকালে। আমার গ্রামে একটা ছোট্ট কাজ আছে, কালকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা যাব। রাম রুক্মিণীকে কাজের বাহানা দেখিয়ে থামিয়ে তো দিল, কিন্তু তার মন এখনো মানতে চাইছে না যে প্রাসাদের মধ্যে কোনো ডাইনি আছে। সেজন্য সত্যাসত্য বিচার করবার জন্য সে উঠে পড়ল আর টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাম ওই বাড়ির মধ্যে ঢুকে টর্চের আলো ফেলে
ডাইনির ব্যাপারটা বুঝতে গেল। আর তখনই সে দেখতে পেল সারা হলের মধ্যে মুরগির হাড় পড়ে আছে, আর কিছু বোতলও দেখতে পেল। কাছে গিয়ে ভালো করে দেখার জন্য সে ওগুলোর দিকে এগিয়ে গেল। হঠাৎই ডাইনি তার সামনে এসে দাঁড়ালো। চলে এসেছিস তুই আমার শিকার হতে। একদম সঠিক সময় এসেছিস তুই। তুই জানিস এই সময় আমি রোজ খাবার খাই, এইবার আমি তোকে খাবো। ক্ষমা করে দাও দাদা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। শ্যাম, তুই? আমাকে ক্ষমা করে দাও দাদা, আসলে দরিদ্রতার সঙ্গে লড়তে লড়তে আমি হাঁপিয়ে গেছিলাম। সেই জন্য আমি এই মহলে, যেটা আপনার নামে রয়েছে, এতে ডাইনির উপদ্রব আছে বলে আপনার থেকে কম দামে কিনে আমি বেশি দামে বেচতে চেয়েছিলাম। সেই জন্য আমি এইসব করেছি। আমি ভুল করে ফেলেছি দাদা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা মানুষেরা ভুল করতে আর সেই ভুলের থেকে শিক্ষা নেওয়ার জন্যই জন্মেছিলাম। তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে বল? হতে পারে আমি খুঁড়তো দাদা, কিন্তু সম্পর্কে তো আমি তোর থেকে বড়, তাই তোর এই পরিস্থিতিটা আমি এড়িয়ে যেতে পারবো না। সেই জন্য আমি তোকে কথা দিচ্ছি যে এই বাড়ি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তার থেকে অর্ধেক অংশ তুই পাবি। ধন্যবাদ। তাই শোনা কথা মানুষ বিশ্বাস করবার আগে একবার তো সত্য জানবার জন্য চেষ্টা করাই উচিত। যেটা রাম করেছিল, তার একটা চেষ্টার কারণে আজ তাদের দুই ভাইয়ের মধ্যে লোভ আর স্বার্থপরতার যে দূরত্ব ছিল তাও শেষ হয়ে গেল। সেজন্য মুশকিল আর ভয়কে শেষ করবার চেষ্টা করুন, সেগুলোর থেকে দূরে পালাবেন না। যদি আপনাদের কাছেও এরকম কোনো সত্যিকারের গল্প থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনার অভিজ্ঞতা আমাদের ভালো লাগে তাহলে আমরা সম্পূর্ণ চেষ্টা করব সেই গল্পটিকে একটি সুন্দর দৃশ্য রূপ দেওয়ার জন্য। বিদায় নেওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ নোটিফিকেশন বেলটাকেও প্রেস করে দিন যাতে আমাদের সমস্ত ভিডিওস আপনারা সময় মতো দেখতে পান।